আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হোসেন রায়হান। শুরুতেই যাচ্ছি সুমনের কাছে। সুমন, আপনি আমাদেরকে জানাবেন যে রমজানের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন সেখানে রাজবাড়ীতে? শ্রেয়া, রাজবাড়ীতে আমরা বাজার ঘুরে যেটি দেখেছি যে রমজান উপলক্ষে বেশ কয়েকটি সবজির দাম কিন্তু শুরু থেকে বাড়তি। বিশেষ করে যদি লেবুর কথা বলি, এখানে প্রথম রোজার দিকে প্রতিটি লেবু বিক্রি হয়েছে 25 থেকে 28 টাকা করে একটি লেবুই। পরে সেটির দাম কমেছে, এখন এখন প্রতিটি লেবু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকায়। তারপরেও এটি কিন্তু স্বাভাবিক সময় থেকে দাম অনেক বেশি। এর বাইরে দাম বেড়েছে শসার। প্রতি কেজি শসা এখানে বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে প্রকার ভেদে, যেটিও স্বাভাবিক সময় থেকে বেশি। এছাড়া আমরা দেখেছি যে বেগুনের দামটা কিন্তু বেশি, বিশেষ করে যে বেগুনটি দিয়ে ইফতারিতে চপ তৈরি করে সেটি বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 70 টাকায়। এছাড়া দেখছি আমরা নতুন বাজারে আসা সবজি, সেটি উচ্ছে, এটিও বিক্রি হচ্ছে কিন্তু অনেক বেশি দামে। এটি বিক্রি হচ্ছে 120 থেকে 30 টাকায় খুচরা পর্যায়ে। তবে স্বাভাবিক এবং দাম কম রয়েছে পেঁয়াজের, যেটা অন্য সময় রমজানেতে দাম বৃদ্ধি থাকলেও এবছর কিন্তু খুচরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। এছাড়া শীতকালীন যে সবজিগুলো রয়েছে তার দামগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। 40 থেকে 45 টাকায় একটি লাউ পাওয়া যাচ্ছে, দাম কমেছে। টমেটো, গাজরের, ফুলকপি, পাতাকপির দামও কিন্তু কম। তবে আমরা মাছ বাজার ঘুরে দেখেছি মাছের বাজারটা রাজবাড়ীতে একটু বেশি। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছে যে রাজবাড়ীতে এ সময় নদীর মাছ আসলে সেভাবে পাওয়া যায় না, চাষের মাছের উপর নির্ভর করতে হয়, ফলে কিন্তু দামটা বেড়েছে। এছাড়া যে মুদি দোকানের তেল, চিনি, বেসন, এই দামগুলো কিন্তু রমজান উপলক্ষে নতুন করে বাড়েনি, স্বাভাবিকই রয়েছে। এই ছিল শ্রেয়া রাজবাড়ী থেকে বাজার পরিস্থিতির খবর। ধন্যবাদ সুমন। এবারে আমরা পঞ্চগড়ে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, আমাদেরকে জানাবেন, এই যে আমরা রাজবাড়ির খবর শুনছিলাম যে রমজানের নিত্যপণ্যের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী, পঞ্চগড়ের অবস্থা কেমন? জি শ্রেয়া, ইতিমধ্যে রমজানের কিন্তু 10 দিন পার হয়ে গেল। মূলত আমি এখন আছি পঞ্চগড়ের উল্লেখযোগ্য যে বাজার, সেটি হচ্ছে রাজনগর বাজার। রমজানের কারণে এই বাজার আগে অনেক ভালোই লাগতো, এখন 10টা, 10:30, 11টার দিকে এই বাজার শুরু হয়। তো আপনাকে জানিয়ে রাখি, রমজানকে ঘিরে যেসব পণ্য মানুষের খুব দরকার, সেই সব জিনিস কিন্তু প্রথম থেকে এখানে মূল্য বৃদ্ধি। অর্থাৎ যদি আপনাকে বলি সবজির কথা, বেগুন এখানে প্রথমে 100 থেকে 80 টাকায় বিক্রি হয়েছে, এখনো একই অবস্থা। লেবু প্রথমে বিক্রি হয়েছে 120 টাকা, এখন সেই লেবু সর্বোচ্চ 70 থেকে 80 টাকায় আসছে। শসা বিক্রি হচ্ছে 50 টাকারও উপরে। করলা সহ কিছু সবজি আছে যেগুলোর মূল্য 120 টাকার উপরে। তো এই হচ্ছে সবজির বাজার। আর অন্যান্য বাজারের কথা, মাছ মাংসের কথা যদি বলি, মাছের দাম বেড়ে গেছে, বিশেষ করে মাছ বাইরে থেকে এখানে আসে। মাংসের দাম, যে মাংস 800 থেকে 900 টাকা ছিল, সেটি 1100 পর্যন্ত গড়িয়েছে। খাসির মাংসের দাম 1100-এর উপরে। গরুর মাংসের ক্ষেত্রে 750 টাকা ছিল। জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদের পক্ষ থেকে জেলা সদরে রমজান মাসের কারণে গরুর মাংস তাদের ব্যবস্থাপনায় বিক্রি হচ্ছে 550 টাকা কেজি। এছাড়াও ডিম, দুধ থেকে শুরু করে ডিম, দুধ এবং কলা, খেজুর, অন্যান্য সব কিছু জিনিসের কিন্তু দাম এখানে এখনো চড়া রয়েছে। এই পরিস্থিতির কারণে সাধারণ মানুষের অসন্তোষ বিরাজ করছে তাদের। জি, বুঝতে পেরেছি রায়হান, ধন্যবাদ আপনাকে।